Hello everyone, this is Shadhan Roy. Today in this lesson you are going to learn the differences between two prepositions on and onto. On is a single preposition and on the other hand onto is a double preposition. Onto is a combination of two single prepositions on and to. আমরা যখন একটি সিঙ্গেল প্রিপোজিশন ব্যবহার করে বাক্যের অর্থকে স্পষ্টভাবে বোঝাতে পারি না তখন একটি ডাবল প্রিপোজিশন ব্যবহার করে বাক্যের অর্থকে সম্পন্ন করি। আজ আমরা প্র্যাকটিক্যালি এই অন এবং অন টু এই দুটি প্রিপোজিশনের ব্যবহারের পার্থক্য শিখব। Now what do you see here? You can see a burning candle is on the floor, or you can say a candle is burning steadily on the floor. If I push the candle a little bit, it will change its position. Just see here. I have pushed the candle and the candle is lying on the floor. That means it has changed its position. So আমি যদি এখন এটাকে বলি যে বার্নিং ক্যান্ডেলটি মেঝেতে পড়ে গেল, মেঝের উপরেই সে প্রথম অবস্থায় ছিল এবং এটাকে যখন পুশ করা হলো তখন মোমবাতিটি মেঝের উপরে পড়ে গেল, তার মানে দ্য ক্যান্ডেল ফেল অন টু দ্য ফ্লোর। তাহলে পার্থক্যটা এখানে অন আর অনটু এর মধ্যে দেখা গেল যে অন যখন ব্যবহার করছি তখন বস্তুটি তার অবস্থার পরিবর্তন ঘটাচ্ছে না, সেই স্টেডিলি মোমবাতিটি আমরা এক্ষেত্রে দেখেছি যে মেঝের উপরে জ্বলছিল, যখন এটাকে পুশ করা হলো তখন সে মেঝের উপরে পড়ে গেল, তার মানে তার অবস্থার পরিবর্তন ঘটলো, সেই জন্য আমরা বললাম দ্য ক্যান্ডেল ফেল অন টু দ্য ফ্লোর। একই রকমভাবে আমরা যদি বলি আই ওয়াকড অন টু দ্য বোট, দ্যাট মিনস আমরা নৌকার উপরে হেঁটেছিলাম। নৌকার উপরে হেঁটেছিলাম কখন না, প্রথমে আমি ডকে ছিলাম অর্থাৎ আমি ফেরিঘাটে ছিলাম, আর তারপরে আমি নৌকার উপরে চেপেছি এবং নৌকার উপরে আমি হেঁটেছি। কিন্তু যদি আমরা বলতাম আই ওয়াক অন দ্য বোট, তার মানে আমি প্রথম অবস্থাতেই নৌকার উপরে ছিলাম এবং পরবর্তীতে আমি ওই নৌকার উপরে হেঁটেছি। তো এক্ষেত্রে নৌকার উপরে প্রথম অবস্থায় থাকা হয়েছে এবং পরে নৌকার উপরেই হাঁটা হয়েছে, সেক্ষেত্রে অবস্থার পরিবর্তন ঘটে না। তো নৌকার উপরে প্রথমেও ছিল এবং পরে হাঁটা হয়েছে যখন তখনও ছিল, তো সেক্ষেত্রে অবস্থার পরিবর্তন না ঘটার জন্য সেক্ষেত্রে আমরা বলেছিলাম আই ওয়াক অন দ্য বোট। কিন্তু আগের সেন্টেন্সটিতে আমরা বলেছিলাম আই ওয়াক অন টু দ্য বোট। আই ওয়াক অন টু দ্য বোট মানে হচ্ছে আমি ডকে ছিলাম প্রথম অবস্থায়, তারপর আমি বোটে চেপেছি, তারপর সেখানে হেঁটেছি, সেই জন্য এক্ষেত্রে অর্থটার পার্থক্য ঘটলো। ঠিক একই রকমভাবে ধরো এরকম একটা বক্স যদি থাকে এবং এই বক্সের ওপরে যদি একটি বিড়াল লাফিয়ে ওঠে, তাহলে সেক্ষেত্রে অর্থাৎ মেঝে থেকে যখন বক্সের উপরে লাফিয়ে উঠবে তখন আমরা বলবো দ্য ক্যাট জাম্পড অন টু দ্য বক্স। দ্য ক্যাট জাম্পড অন টু দ্য বক্স, অর্থাৎ মেঝেতে প্রথমে বিড়ালটি ছিল, তারপরে লাফিয়ে যখন সে বক্সের উপরে উঠলো তার মানে তার অবস্থার পরিবর্তন ঘটলো, কিন্তু সে বক্সের উপরেই থাকলো, সেক্ষেত্রে তার অবস্থার পরিবর্তন ঘটেছিল। তাহলে এখানেই পার্থক্যটা, অন হলে অবস্থার পরিবর্তন হবে না, তার পজিশন বা তার লোকেশন বা তার কোনো মুভমেন্ট হবে না। অর্থাৎ এই ক্ষেত্রে যেমন ধরো দ্য ওয়াটার বটল ইজ অন দ্য বক্স, তার মানে এই জলের বোতলটা কিন্তু বাক্সের উপরে রয়েছে, তার অবস্থার কোনো পরিবর্তন ঘটছে না। কিন্তু এটাকে যদি আমি ধাক্কা দিয়ে নিচে ফেলে দিই তাহলে সেক্ষেত্রে কি হবে না, দ্য ওয়াটার বটল ফেল অন টু দ্য ফ্লোর হয়ে যাবে। অর্থাৎ বাক্সে থাকা অবস্থায় সে স্থির অবস্থায় ছিল এবং পরবর্তীতে এটাকে ধাক্কা দেওয়ার ফলে যখন মেঝেতে এসে পড়লো তখন সে একটা অবস্থা থেকে আর একটা অবস্থায় এসে পৌঁছেছিল। তো এক্ষেত্রে দেখা গেল যে স্থির অবস্থায় যদি থাকে কোনো বস্তু বা কোনো কিছু তাহলে সেক্ষেত্রে অন বসবে, কিন্তু তার যদি অবস্থার পরিবর্তন ঘটে অর্থাৎ তার একটা পূর্ব অবস্থা থাকবে এবং পরবর্তী একটা অবস্থা থাকবে, পূর্ব অবস্থা থেকে পরবর্তী অবস্থার যদি একটা পরিবর্তন ঘটে সেক্ষেত্রে বস্তুটির পজিশন চেঞ্জ হয়, যদি তার যদি মুভমেন্ট হয় বা তার লোকেশন চেঞ্জ হয় তাহলে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব অন টু। তো তোমরা আশা করি এই ভিডিওটা দেখে অন এবং অন টু এর ব্যবহারের পার্থক্যটা বুঝে নিয়েছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো আর ভিডিওটি সকলের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।